নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাওয়া যেত না। তার মানে এই আয়াতের তাফসিরে দেখলাম 5 ওয়াক্ত নামাজের পরে খাওন জায়েজ। খাওন কিতাব হানি নামত মদ। আমাদের এই এলাকার মানুষগুলোকে মাথা কোন দিকে দেয় দাফন করার পরে খবরও কথা হয় না, উত্তর দিকে। এখন মদিনার মানুষদেরকে কেমনে দেয়? শেষ লেগে গেছে কেন? মদিনার মানুষরে দেয় পূর্ব পশ্চিম। পৃথিবীর জমিনে প্রথম একটা যুদ্ধ হয়ে গেল, এটা হলো প্রথম যুদ্ধ বাবা, প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় আর একটা বিশ্বযুদ্ধ আছে রে বাবা, এটাও হয়ে গেল। তৃতীয় বিশ্বযুদ্ধটা বাকি রইল। আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশাহ নবী মসজিদে নববীর মিম্বরে বসলেন আসরের নামাজের পরে। আসরের নামাজের পরে বসে বসে বললেন, সাহাবীরা রে, তোমরা যে যে জায়গায় তোমরা বসে আছো ওই জায়গায় চুপ করে বসে থাকো, আমি কিছু কথা বলবো রে। সাহাবীরা এমন রে বাবা, নবী কামলেওয়ালা দু জাহানের বাদশাহ নবী যদি কোনো কথা বলতেন সাহাবীরা কান পেতে শুনতেন, চুপ করে বসে থাকতেন। এমন দেখা যাইতো তাদের মাথার উপরে পাখি বসলেও যেন কোনো খবর থাকতো না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবী গো, অগদয়াল নবীজি, আমরা চুপ করে বসে আছি আপনার নূরানি জবান মুবারক থেকে কিছু শোনার জন্য। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, নূরানি জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, উম্মতের দল ও আমার সাহাবীরা রে, একটা দেশ আছে রে, ওই ফিলিস্তিন নামে একটা দেশ হবে। ওই জায়গার ভিতরে আমার আল্লাহর একটা নিদর্শন বানাইল, ওইটার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওই এরিয়ার মুসলমানগুলা একত্রিত হবে। আর আমার নবীজি বলে, রোম দেশের এখন বাবা ইটালি নামকরণ করা হয়েছে। আগে ইটালি নামটা ছিল না, রোম ছিল, শাম প্রদেশটা ছিল, পারস্য ছিল রে বাবা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কান পেতে শুনতে আরম্ভ করো। আমার ফিলিস্তিন এরিয়ার বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মুসলমানের দলেরা এবং রোম দেশের খ্রিস্টান দুই পার্টিটা মিলে যখন পরাশক্তি বলতে ইহুদিদের সাথে যুদ্ধ করবে, কারণ রোম সম্রাটের মানুষগুলো হলো খ্রিস্টান বাবা, আর বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মানুষগুলো হলো মুসলমান। খ্রিস্টান আর মুসলমান মিলে ইহুদিদের সাথে যুদ্ধ করবে। আমার নবীজি বাবা ইমাম তাবরানী মুআজামুল আওসাদের ভিতরে দ্বিতীয় খণ্ড 453 পৃষ্ঠার ভিতরে হাদিস কানে আসছে বাবা। আমার নবীজি আসরের নামাজের পরে, দিনটা ছিল মঙ্গলবার, ওই মঙ্গলবার আসরের নামাজের পরে বলতে আরম্ভ করলেন, ও আমার সাহাবীরা রে, উম্মতের দল শোনো রে, তখন রোম শাম দেশের মানুষগুলা আর বাইতুল মুকাদ্দাসের মুসলমানগুলা একত্রিত হইয়া যুদ্ধ ঘোষণা যখন করবে, ইহুদিদের সাথে যুদ্ধ করবে, যুদ্ধে তারা জয়ী হয়ে যাবে। যুদ্ধর পথ থেকে জয়ী হইয়া আসার পথে খ্রিস্টান আর মুসলমান একজন আর একজনের সাথে তর্ক করতে আরম্ভ করব। রোম দেশের খ্রিস্টান ডাক দিয়ে বলবে, বাইতুল মুকাদ্দাসের মুসলমানের দল, আমরা জয়ী হইলাম ইনজিল কিতাব দ্বারা রে। আর বাইতুল মুকাদ্দাসের মুসলমান বলবে, না রে না, আমরা জয়ী হইলাম পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা। মুসলমান বলবে, আমরা জয়ী হইলাম কোরআনুল কারীম দ্বারা। আর খ্রিস্টানের দল বলবে, আমরা জয়ী হইলাম বাবা, তারা বলবে ইনজিল কিতাব দ্বারা। দুইজনের ভিতরে তর্ক বিতর্ক হয়ে যাবে। তখন একটা বাহাসের বাবা ফয়সালা হয়ে যাবে, তোমাদের কোরআন বড় না ইনজিল কিতাব বড়, একটু দেখতে আরম্ভ করব। মুসলমানের দল আমার নবীজি বলতে আরম্ভ করলেন, মুসলমানের দল তখন চ্যালেঞ্জটা গ্রহণ করবে। আমার নবীজি ভবিষ্যৎবাণী বলতে আরম্ভ করলেন। আমার নবীজি ভবিষ্যৎবাণী জানলো কোত্থেকে বাবা? বুখারী শরীফের ভিতরে আমবাদিল খালকি একটা চ্যাপ্টার আছে বাবা, একটা পরিচ্ছেদ আছে। আমার নবী পাকের হাদিস মুবারক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমবাদিল খালকি
খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জগতের মানুষের দলেরা, তোমরা একটা মুসলমান আর একটা মুসলমানের সাথে ঝগড়া করো। এক মুসলমান বলে নবী গায়েব জানে, আর এক মুসলমান বলে নবী গায়েব জানে না। এইটা নিয়ে তর্ক কইরো না, কারণ নবী পাক আমাদেরকে নিয়ে মদিনা মনোয়ারায় একটা ঘরের ভিতরে হুজরা মুবারকের ভিতরে বসলেন। বৈশা বাদিল খালকি, আদি সৃষ্টি থেকে বলতে 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 কিয়ামত পর্যন্ত বললেন। কিয়ামতের পরে হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম, কে বেহেশতের ভিতরে যাইব রে, ওয়া আহলুন নারে মানাজিলাহুম, কে দুজকের ভিতরে যাইব। বুখারী শরীফের হাদিস বললাম বাবা, বাদিল খালকি অধ্যায় থেকে বললাম, আদি সৃষ্টির অধ্যায় থেকে বললাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার আল্লাহ আমার নবী কামলেওয়ালার সৃষ্টির প্রথম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত গায়েবের খবর এবং কে বেহেশতে যাবে এবং কে দুজকে যাবে সমস্ত কিছু আমার আল্লাহ আমার নবীরে জানায়া দিছে। সুবহানাল্লাহ। আর কোনো বেজাল আছে নি? জানাইছে কেডা? কারণ আমি যে ওয়াজটা করতেছি বলবে নবীজি আর সামনের কথা বললো কিভাবে বুঝলাম না, এই জন্য রেফারেন্স দিলাম বাবা, এভিডেন্স দিলাম, দলিল দিলাম। ভুল বোঝাবুঝি পৃথিবীর জমিনে ভুল বোঝাবুঝি ভালো না। এক ভাই আর এক ভাইকে গালি দিবেন ভালো না। এক ভাই হাদিস কম বুঝে আর এক ভাই বেশি বুঝে। আপনারা সাধারণ মানুষ কিছু বুঝবেন না বাবা। কোরআনুল কারীমের ভিতরে কিছু নাসেক আয়াত আছে, কিছু মানসুক আয়াত আছে। হাদিসের ভিতরে কিছু মানসুক হাদিস আছে, কিছু নাসেক হাদিস আছে। ও বাবা, না বুঝে ফতোয়া দেওয়া কিন্তু হারাম। বেজাল আছে নি? নাসেক একটু বুঝি, একটু আইসি যখন একটু বুঝালে বুঝবেন না আপনারা। মানসুক আয়াত হলো কোরআনে পাকে আছে, তেলাওয়াত করন যাইতো না, এ তেলাওয়াত করন যাইব, ওয়াজ করন যাইতো না। কেমনে? একটা আয়াত হলো নবী পাকের কলব মুবারক জিবরিলের মাধ্যমে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, আপনার উম্মতদেরকে খন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের দ্বারে কাছে যাওয়া যেত না। তার মানে এই আয়াতের তাফসিরে দেখলাম 5 ওয়াক্ত নামাজের পরে খাওন জায়েজ। খাওন কিতাব হানি না মদ, মদ 5 ওয়াক্ত নামাজের পরে মদ খাওয়া কি? আরে ওখন না, তখন কি ছিল? জায়েজ। কিছুদিন পরে বলতে 17 দিন পরে আমার আল্লাহ কোরআনে পাক আয়াত নাজিল করে কয়, আমার বন্ধু মোস্তফা আপনার উম্মতদেরকে জানায় দেন মদ হারাম। তাহলে আগের আয়াতটা কোরআনও আসেনি? একটু বুঝে বিল্লেগে আছে না? আছে, কিন্তু ওই আয়াতটা তেলাওয়াত করা যাবে, ওয়াজ করন যাইতো না। আমি যদি এখন বলি 5 ওয়াক্ত নামাজের পরে খাওন যাইব, ই এলাকার যদি মদ কাবরা থাকে কইব রে হুজুরের লুকাই হইল 500 দিমু, কথা কয় না। লুকাইলেও 500 দিমু একটা জায়েজ দিয়ে করছে। এই আয়াতটা কোরআনে পাকে আছে, কিন্তু বলা যাবে না তেলাওয়াত করলে সওয়াব আছে, ওয়াজ করা হারাম। তাহলে অনেক কোরআনের আয়াত আছে ওয়াজ করা কি হারাম, অনেক হাদিস আছে পড়া যাবে, ওয়াজ করা হারাম। তাহলে মুসলমান বেজাল আসেনি? ওই বেজাল এগুলা লই, ওই সে নাসেক বুঝে না, মানসুক বুঝে না, শানে নজুল বুঝে না, শানে উরুজ বুঝে না, এই জন্য বেজাল। আপনারা বুঝবেন না, এত ফেজ বেশি, এটা আমরাই বুঝি। আপনারা বুঝে লাভ নাই। সংক্ষেপে একটা বুঝালাম, নবীর বিরুদ্ধে কোনো হাদিস আইলই মানন যেত না। সংক্ষেপে বুঝাই দিলাম, নবীজির বিরুদ্ধে কোনো কোরআনের আয়াত আইলে মানন যাইতো, বাস সংক্ষেপে বুঝাই দিলাম। বুঝে লেবেন এটা মানসুক, তেলাওয়াত করন যাবে, ওয়াজ করন যেত না। আমার বাবারা বন্ধুরা আর একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, বাবা আমার নবীজি বলতে আরম্ভ করলেন, ইহুদি খ্রিস্টানের ভিতরে এবং বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মুসলমানের ভিতরে তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা বাহাজের ডাক দিয়ে দিব, আও তোমরা বছরে কোরআন বড় না, তোমাদের ইঞ্জিল বড়, একটু দেখতে হইব। আমার নবীজি গায়েবের সংবাদ দিতে আরম্ভ করলেন। বাবা গায়েবের সংবাদটা জানাইলো আমার আল্লাহ। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো
বাহসের ভিতরে কি হবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে মুসলমানের দল একদিকে বসবে, খ্রিস্টানের দল আর একদিকে বসবে। মুসলমান কোরআনুল কারীম নিয়ে বসবে আর খ্রিস্টানের দল বসবে ইনজিল কিতাব নিয়ে। তাদের ভিতরে বহস সৃষ্টি হয়ে যাবে। প্রথম মুসলমানের দল ডাক দিয়ে বলবে, আমাদের পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ এমন একটা আয়াত দিল রে, যেটা যারা মুসলমান না, যারা পৃথিবীর জমিনে ইহুদি আছে, খ্রিস্টান আছে, কিন্তু কোরআনটা হলো তাদের জন্য রহমত আমার আল্লাহ বানাই দিছে। ওই রকম একটা আয়াত যদি ইনজিলের ভিতরে বাহির করতে পারো রে, তাহলে বোঝা গেল তোমরা ইনজিল দ্বারা জয়ী হইলা যুদ্ধের ভিতরে। আর যদি এরকম আয়াত না থাকে, তাহলে বোঝা গেল আমরা জয়ী হয়েছি পবিত্র কালামুল্লাহ শরীফ দ্বারা। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে আমার নবী কামলিওয়ালা বলেন, তাফসীরে বাইহাকির ভিতরে হাদিস কানা আসছে, ইসমিল্লাহ আমার আল্লাহর নাম লিখতে যাইয়া বাহির করেছেন 3000, নবী কামলিওয়ালার নাম বাহির করেছেন 3000। এক একটা নাম আমার আল্লাহর জপন করলে এক একটা নেকি আমল নামায় আমার আল্লাহ দিয়া দেয়। 3000 নাম জপন করলে 3000 নেকি আমার আল্লাহ আমল নামার ভিতরে দিয়া দেয়। আমার নবী কামলিওয়ালা বলে, পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে উম্মতে মুহাম্মদী তেলাওয়াতের পরে যদি আল্লাহু আকবার চিৎকার করে আমার আল্লাহর প্রেমে একবার বলে, 1 সেকেন্ডে 30,000 সওয়াব দিয়ে দিব। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। আমার আল্লাহ পাক বলে হুদাল্লিন নাস। একটু মনোযোগ। মুসলমান জাতি বাইতুল মুকাদ্দাসের পাশে যে মুসলমান ডাক দিয়া কয়, ওই খ্রিস্টানের দল, হুদাল্লিন নাস। আমার আল্লাহ কোরআন শরীফে বলছে কোরআনটা হলো তোদের জন্য হেদায়েত। খালি আমরা লাগে না, এরকম একটা আয়াত বাইর হইলা ইনজিল, যে ইনজিলটা সমস্ত মানুষের জন্য হেদায়েত। বের কর। এখন 4-5 জন পণ্ডিত মিয়া উল্লাইতেছে ইনজিল উল্লাইতে নাই রে। তাহলে বোঝা গেছে কোরআন দ্বারাই আমরা ইহুদিদের সাথে যুদ্ধে জয়ী হয়েছি। জোরে কন্যা কয়টা আরো কি দিমু। আমার আল্লাহ কোরআনে পাক আমাদের জন্য শিফা রাখছে, ওষুধ রাখছে, আরোগ্য রাখছে। সুবহানাল্লাহ বলেন না। এরকম যদি একটা আয়াত বাড়ি করতে পারো, তোদের জন্য ইনজিলটা রহমত, তোদের জন্য ইনজিলটা হলো বরকত, এরকম একটা আয়াত যদি ইনজিল থেকে বাহির করতে পারো, তাহলে নিশ্চিত হয়ে যাব তোরা ইনজিল দিয়েই ইহুদিদের সাথে যুদ্ধের মেয়েদে জয়ী হয়ে গেলি। তারা খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে দেখে বাবা ইনজিলের ভিতরে এমন কোনো আয়াত নাই তাদের জন্য ইনজিলটা রহমত। বাবা মুসলমানের দল কোরআনে পাক উল্টাইয়া মুসলমানের জন্য রহমত কোরআনে পাক আমার আল্লাহ ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এরকম আয়াত যখন খুঁজে টুজ্জা পায় না, একটু মনোযোগ দিয়েন। পৃথিবীর জমিনে প্রথম একটা বিশ্বযুদ্ধ হয়েছে, কন্যা প্রথম একটা, আবার দ্বিতীয়টাও হিটলারে করছে। আমার নবীজি কইতেছে তৃতীয় বিশ্বযুদ্ধের কথা। সুবহানাল্লাহ বলে। তৃতীয়টা কোন সময়? এরা যখন বাবা তর্ক বিতর্কে বাহাসে পারে নাই, পৃথিবীর জমিনে একটা বাহাস হয়েছিল আমাদের ইমাম আজম নুমান বিন সাবিত রহমতুল্লাহি আলাইহি, আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে। কইতাম নিরা না, আবার বিরক্ত নেই। 24 জন আলেম আইছে, সব মুফতি মুহাদ্দিস। আয়সা বলতেছে ফজরে মাগরিবে এশায় ইমাম সাহেব একটু জোরে জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পড়েনি।
কথা কয় না, পড়েনি? জোরে না আসতে? জোরে। আপনারা কি করেন? পিছনে থেকে সুপ তাহেন, সুপ থেকে ইমামের তেলাওয়াত কথা কয় না শোনেন। বাংলার জমিনও কিছু আছে এখন বাইরিছে, ইমাম সাহেব পড়লে এরাও পড়ে এনো বান্ধে চড়াইলে আর কি কেন ওই যে হেন হেন বিটিদের মধ্যে চটা বান্ধে পুফো ফাঁকা দেখার। আমি যে গেলাম ফাঁকা দেখার করে এক শতান ঢুকে যাবো, আমাকে ফাঁকার তোলা দায়িত্বের না। সব্বির জন আইসে আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, ইমাম সাহেব খালি একলা পড়বনি, আমরা ফিসের থেকে পড়ুম। আমার আল্লাহ ওনাকে একটা হিকমত দিয়েছেন। আমি তো বললামই, ওই যে দান থেকে যে কত কাহিনী করে কি হয়েছে, সাল কন্যা কি হয়েছে, আর নবুয়তের জাররা দিয়া বাবা বাংলার আনাচে কানাচে বলিরা আপনারে মুসলমান বানিয়ে ছেড়ে দিছে। জ্ঞানরা নবীজির এন থেকে আইছে, সমস্ত তরিকা হেনে গিয়ে লাগছে। কষ্ট নিতেছেন? 26 জন আসছে আইসা, 26 জন তো 26 জাতের কথা কয়। একজনে কয় ফরুম, একজনে কয় কোরআন আছে, আরেকজনে কয় হাদিস দেখান, আরেকজনে কয় কোরআন দেখান। তাহলে বেজার লাগিয়ে গেছে কেনা? ইমাম বাবা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতাছে, তোমরা কি 24 জনই কথা কইবা না একজনে কইবা? কত আমরা 24 জনের ভিতরে ওগুলা পণ্ডিত আছে, হেলে ওই আপনার লোক কথা কইব না। তাহলে 24 জন একসাথে কথা কইলে তো হইতো না। আপনারা যদি সবাই এক লোক কথা কন তো হইবনি। এখন 24 জনের মধ্যে থেকে যখন একজন ফিট করা হইছে, একটু বুঝছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বহস শেষ, জিততে গেছি। এরা কই বহস দিয়ে হইছই না, কোন সময় জিতলো? কোরআনও কইল না, হাদিসও কইল না, জিতছে কোন সময়? বুঝলাম না, কেমনে জিতছেন? কয় বেড়া তোরা 13 জনে মিললে ওগুলারে দিয়ে ইমাম সাহেব বানাই আমার দ্বারা ফাটাই দিছস, আর তোরা 13 জন চুপ থাকবে, এগুলা কথা কইব। তে আমরারও ইমাম সাহেব 1 লাখ কেরাত পরে মুসল্লি চুপ থাকে, ছিলে বলা যাবে না আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরানি জবান মুবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, খ্রিস্টানের দল যখন মুসলমানের সাথে ফিলিস্তিন এরিয়ার বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমানের সাথে হাইরা যাইব রে, তখন খ্রিস্টানের দল যাইয়া ইহুদির সাথে মিলে যাবে, হিন্দুর সাথে মিলে যাবে, বুদ্ধের সাথে মিলে যাবে। পৃথিবীর জমিনে যত দেশের ভিতরে খ্রিস্টান আছে, ইহুদি আছে, হিন্দু আছে, নাসারা আছে, বুদ্ধ আছে, সব একত্রিত হইয়া মিলে মিলে সামান্য কিছু বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষদেরকে আক্রমণ করতে আরম্ভ করব, যুদ্ধ করতে আরম্ভ করব। আমার নবী ডাক দিয়া বলে, উম্মতের দল, ও উম্মতের দল, যদিও তোমরা খ্রিস্টানের দল দেখো, এরা আলাদা, ইহুদি দেখো আলাদা, হিন্দু দেখো আলাদা, বুদ্ধ দেখো আলাদা, নাসারা দেখো আলাদা, কিন্তু মুসলমানের বিরুদ্ধে যখন যুদ্ধ আরম্ভ হয়ে যাইব, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বুদ্ধ সব মিলে মিলে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরের মুসলমানদেরকে মারতে আরম্ভ করব। আর আমার সরল উম্মতগুলা, দুর্বল উম্মতগুলা তখন জীবন বাঁচাইবার জন্য মক্কা আর মদিনার দিকে দৌড়াইব। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি গো, অগাধয়াল নবীজিকে বাঁচাইব সমস্ত উম্মতের দল, মুসলমানের দল যখন ইহুদি খ্রিস্টান যখন তাদেরকে মারতে আরম্ভ করব, জীবন বাঁচাইবার জন্য মদিনার দিকে দৌড়াবে, মক্কার দিকে দৌড়াবে, কে আসবে তাদেরকে বাঁচাইবার জন্য? আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলেন, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আমার শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমন একজন আসবে রে, তার নাম হবে মুহাম্মদ। আর তাকার সে যে গ্রামের ভিতরে জন্মগ্রহণ করব, ওই এলাকাটার নাম হলে কাবাকুল, গ্রামের নাম হবে কারা। ওই গ্রাম থেকে সাদা একটা গুড়া কালো পতাকা লইয়া বাহির হইয়া উম্মতরে বাঁচাইব। সুবহানাল্লাহ।
আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন উম্মতকে বাঁচাইবার জন্য পৃথিবীর পূর্ব দিকে একটা জায়গা আছে বাবা, ওই জায়গাটার নাম হলো কাবাকুল। ওই কাবাকুল এরিয়ার ভিতরে একটা জায়গা আছে, গ্রামের নাম হলো কারা। ওই গ্রাম থেকে বাহির হবে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, ওগো দয়াল নবীজি, আমি জানতে চাই উনার নামটা কি হবে। আমার নবী ডাক দিয়ে বলে, আমার নামে মোহাম্মদ হবে। সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়াল নবীজি, উনার আম্মার নামটা কি হবে। আমার নবী ডাক দিয়ে বলবেন, আমার আব্বা আম্মার নামে মা আমেনা হবে। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলেটার আব্বার নামটা কি হবে। আখেরি উম্মতদেরকে বাঁচাইবার জন্য বাহির হয়ে যাইব। আমার নবী কামলিওয়ালা কয়, আমার আব্বার নামে আব্দুল্লাহ হবে। ওগো ইয়া রাসূলুল্লাহ, তারে চিনব কেমন করে। কয়, যখন ফিলিস্তিনের মুসলমান বাইতুল মুকাদ্দাসের ইয়ার মুসলমান মায়ের খাইয়া আমার সোনার মদিনা আইব রে, এবং মক্কা মুআজ্জামার ভিতরে আইব, তখনই ওই ছেলেটা কাবাকুল এরিয়া থেকে ঘোড়ায় সওয়ার হইয়া ওই ঘোড়ার ভিতরে একটা কালো পতাকা থাকবে। সর্বপ্রথম আমি নবী কামলিওয়ালার রওজা মুবারকে আইব। সুবহানাল্লাহ। ওগো ইয়া রাসূলুল্লাহ, তে কোন সময় আইব? কয় 70টা আলামত আছে। কন্যা কয়টা? কিয়ামতের আলামত 70টা। এর ভিতরে 2টা কিয়ামত, একটা হলো ছোট কিয়ামত, একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত হলো যার যার মরণ। রাগ করেন না বাবা, মাহফিলে বসছেন, ধৈর্য ধরে বসেন। ছোট কিয়ামতটা যার যার কি মরণ, আর বড় কিয়ামতটা ইসরাফিল আলাইহিস সালামের সিংহা দিয়ে আমার আল্লাহ করে দিবেন। কিয়ামতের আলামত 70টা। আলামতের ভিতরে আবার ভাগ হলো 2টা। একটা হলো আলামতে সুগরা, ছোট, আর একটা হলো আলামতে কুবরা, আর একটা হলো বড়। বড় আলামতের প্রথম নম্বর আলামতটা আমি এখন কইতেছি। সুবহানাল্লাহ কন্যা। যিনি বাহির হবে কাবাকুল থেকে, কারারা গ্রাম থেকে, ওনার নাম হবে মুহাম্মদ, আব্বার নাম হবে আব্দুল্লাহ, মার নাম হবে আমেনা। বড় আলামত, কিয়ামতের বড় আলামতের ভিতরের প্রথম নম্বর আলামত। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, সে যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করব, এর আগে 70টা আলামত ঘটব। 116 খানা হাদিস আমি পরে দেখলাম। 1 থেকে 70 পর্যন্ত আলামত হিসাব করলাম, হাদিস পড়া হিসাব করে দেখলাম 65 নাম্বার আলামতটা হইল মেয়ে লোকরা বাজারের ভিতরে দোকানদারি করব। তাহলে বোঝা গেছে এখন কিছু কিছু বাজারে, শহরে, অঞ্চলে মেয়েরা দোকানদারি, কথা হয় না, দোকানদারি। এমন একটা দিন আসিবে আমার তকদিরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে। এমন একটা দিন আসিবে আমার তাকদীরে, আপন জনা যতন করে রাখবে আমায় কবরে, আপন জনা যতন করে। যাদের জন্য জীবনটারে কইরা গেলাম ক্ষয়, তারাই আমায় দেখলে সেদিন পাবে বড় ভয়। কি বল, 25 বছর জিন্দেগি করছেন স্ত্রীর সাথে, 30 বছর করছেন, 35 বছর করছেন। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার ভাই বেরাদর বলবে, তোমার যে 2টা ফুলা ডাকা থাকে, ওই ফুলাটা না আসলে তো তোমার স্বামীরে ঠামানি যাইত না, গোসল করানি যাইত না, জানাজার নামাজটা পরে কবরে রাখুন যাইত না। তো একদিন তো রাখুন লাগবো, রাত্রেবেলা তোমার স্বামীর পাশে একটু বসে থাকো, কালকে সকাল 10টার আগেই তোমার ফোলাটি ডাকাত থেকে আই পড়বো। এই মহিলা চিন্তা করবো, আয় হায়, এই কি বিপদ আমারে দিছে রে। 25 বছর 30 বছর সংসার করছি, ঠিক আছে, কিন্তু এই লাশের কাছে কেমন বইতাম, ঠিক নেই। এই মহিলা কইব, আমি যদিও ঘর সংসার 30 থেকে 35 বছর করি না কেন, আমি তার পাশে, লাশের পাশে আমি বই থাকতাম না।
আমার বাবার বন্ধুরা একটু সামনের দিকে যাইতে আরম্ভ করলাম। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলতে আরম্ভ করলো 70টা আলামত বাবা। 70টা আলামতের ভিতরে 65 নম্বর আলামতটা ঘটে গেল পৃথিবীর জমিনে। 66 নম্বর আলামতটা বলতে আরম্ভ করলেন সুফিয়ানি একটা নাম দল বাহির হবে পৃথিবীর জমিনে। 67 নম্বর একটা আলামত হলো বাবা পৃথিবীর জমিনে ইরাকের ভিতরে সিরিয়ায় গিয়ে পড়ছে ওই নদীটা, ওই নদীর নাম হলো ফোরাত নদী। 27 মাইল লম্বা গো। ওই 27 মাইল লম্বা নদী থেকে স্বর্ণের পাহাড় ভেবে এইভাবে উঠবে, সমস্ত পৃথিবীর মানুষ ওই পাহাড়ের জন্য জগরা বাজাইব। সুবহানাল্লাহ। আমার নবী এবার বলতে আরম্ভ করলেন রমজান মাস শুরু হয়ে যাইব বাবা শুক্রবার দিয়া। রমজান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে আমার আল্লাহ চন্দ্রটারে একটা চন্দ্র গ্রহণ করে দিব। 15 তারিখ দিনের বেলা সূর্য গ্রহণ করে দিব। আর কাবা এরিয়ার ভিতর থেকে 3 জন খলিফার ছেলেরা একজন আর একজনের সাথে যুদ্ধ করব। কাবা ঘরের নিচে একটা ধন সম্পদ আছে রে, ওই কাবা ঘরটা ভেঙে আমরা কাবা ঘরের নিচে থেকে সম্পদ আমরা লুট করতে আরম্ভ করব। রমজানের 23 তারিখ ফজরের নামাজের পরে আমার নবী কামলিওয়ালা কয় প্রথম আসমান থেকে জিবরিল আমিন একটা চিৎকার করে ডাক দিবে দুনিয়াবাসী রে। জিবরিল আমিন ডাক দিয়া বলবে দুনিয়াবাসী রে, পৃথিবীর জমিনে ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করেছে। কইব কেডা? জিবরাইল আলাইহিস সালাম। কন্যা কইব কেডা? 23 রমজান। যে রমজানটা শুক্রবার দিয়ে শুরু হইব, 14 রমজান দিবাগত রাত্রে চন্দ্রগ্রহণ হবে। 15 তারিখ মানে দিনের বেলা সূর্যগ্রহণ হবে। ওই রমজানটার 23 তারিখ ফজরের পরে আপনারা সিঁড়ি খাইয়া যখন রেডি হইবেন ফজরের নামাজ পড়ার জন্য, ওই সময় প্রথম আসমান থেকে চিৎকার করে জিবরাইল আলাইহিস সালাম একটা চিৎকার করব। মাহদী আলাইহিস সালাম আবার নবী পাকের হাদিস অনুযায়ী পৃথিবীর জমিনে আগমন করবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী পাক বলে উম্মতের দল যখন চিৎকারটা শুনবা তখন কানের ভিতরে একটু তোলা টোলা দিয়ে রাখো, লেফের তলে বা কিছু কিছু দিয়ে ডুই খেরাই খুঁটে বোঝানোর জন্য বললাম। দরজা জানালা লাগায় রাখো, কারণ হলো জিবরিল আমিনের আওয়াজের কারণে 70,000 লোক আটকাল হয়ে যাবুগা। 70,000 লোক বেহুশ হয়ে যাবুগা। আমার বাবারে বন্ধুরা, ইমাম মাহদী আলাইহিস সালাম একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া কালো পতাকা উড়াইয়া, এরিয়াটার নাম হলো বাবা উজবেকিস্তান আর আফগানিস্তানের মধ্যেখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাবাকুল। ওই গ্রাম এখানে আছে বাবা। মেফের ভিতরে দেখবেন কারা। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীজি শুধু দেখাইছিল পূর্ব দিক থেকে আইব। একটা গোড়ার উপরে সোয়ার হইছে, সোয়ার হইয়া কালো পতাকা ঠাঙ্গাইয়া সর্বপ্রথম কাবাকুল থেকে যেতে যেতে আমার নবী কামলিওয়ালার রওজা মুবারকের পাশে গিয়ে ইমাম মাহদী আলাইহিস সালাম দাঁড়াইব। আমার নবী পাকের কদম মুবারকে সালাতু সালাম জানাবে আর বলবে নবী গো আপনার অনুমতি চাই, আপনার রওজা মুবারকে আসছি, একটু অনুমতি দেন, কোন দিকে আমি যাব? নালা ফারক বাইনা মাউতি হায়াতিহি আলাইহিস সালাম। আমার নবী পাক রওজা পাকে আছে জিন্দা। সুবহানাল্লাহ বলে। ফি মুশাহিদাতিহি লিউম্মতি ওয়া মা'রিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিয়্যাতিহিম। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার। আপনারা যে সুইটার লাগাইয়া বইছেন, কোট লাগাইয়া বইছেন, পাঞ্জাবি লাগাইয়া বইছেন, টুপি লাগাইয়া বইছেন, আমার নবী কামলিওয়ালা কয় যালিকা জালিয়ুন ইনদাহু লা খাফা বিহি। আমি মনের খবরটা পর্যন্ত জানি। ইমাম মাহদী আলাইহিস সালাম আমার নবীজির রওজা পাকে অর্ডার চাইবেন। আমার নবী পাক জিন্দা নবী, সশরীরে জিন্দা। আমার নবীজি বলবে ইমাম মাহদী রে, তোকে মারার জন্য একটা সুফিয়ানি দল বাহির হইছে, কাবাকুল গিয়েছিল তোকে খুঁজছে, কারারা তোর গ্রামটা খুঁজছে, তোর এলাকাটা খুঁজছে, তোকে পায় নাই, তোর পিছনে পিছনে মদিনা মনোয়ারের দিকে তোকে মারার জন্য আসতেছে। সুফিয়ানি দল আবার ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে নাই। মুসলমানদেরকে যারা মারছিল বাবা তারা হলো কাফের। আর যে সুফিয়ানি দল রাইতেছে এটা হইল মুসলমানের বাচ্চা, ও এটা মুনাফিক। এটা হাদিসের কথা বলছি। মুনাফিক সুফিয়ানি দল,
মদিনা মনোয়ারায় যখন আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাম মদিনা মনোয়ারার থেকে আমার নবী পাকের অর্ডার পাইয়া মক্কা মুআজ্জামার দিকে দৌড়াইতে আরম্ভ করবে। মদিনা মনোয়ারায় আসবে, আয়েশা ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করবে, ইমাম মাহদী তোমরা দেখছো? কই ইমাম মাহদী কে তো চিনে না, কেউ তো পরিচয় দেয় নাই। নবী কামলিওয়ালার রওজা মুবারকে কত উম্মত আসে যায়, কার কথা কে জিজ্ঞেস করে, কার নাম কি, আমরা তো তালাশ করে পাই নাই। মদিনা মনোয়ারার মুমিন মুসলমানদেরকে তারা কোনো অপরাধ নাই, কিছু নাই, কতল করতে আরম্ভ করব। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, হাদিসে পাকে আসছে, বাবা ইমাম মাহদী আলাইহিস সালাম যখন মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুআজ্জামার দিকে দৌড়াইতে আরম্ভ করলো ঘোড়া নিয়ে, সুফিয়ানি দল মদিনা মুনাওয়ারায় তালাশ করে যখন পাইল না রে বাবা, ছোট্ট একটা বালককে জিজ্ঞেস করলো, চিনোনি রে? ছোট্ট বালকটা ডাক দিয়ে বলে, লোকটাকে চিনি না, তবে একটা সাদা ঘোড়ার উপর সওয়ার দেখলাম, কালো একটা পতাকা, এমন এমন চেহারা। নবীজির কদম মোবারকে কিছু কান্নাকাটি করলো, দুরূদ সালাম পড়লো, তারপরে একটু নিরিবিলি বসে রইল, তারপরে ঘোড়ায় সওয়ার হইয়ে কোন দিকে গেল বলতে পারি না। সুফিয়ানি দল, আমার বন্ধুরা, সুফিয়ানি দল আমার ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতে আরম্ভ করলো মক্কা মুআজ্জামার দিকে। মক্কা মুআজ্জামার দিকে যখন যাইতে আরম্ভ করলো, ইমাম মাহদী আলাইহিস সালামের পিছনে পিছনে যাইতে আরম্ভ করলো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মাটি রে, মদিনার মক্কার মধ্যে এখানে একটা জায়গা আছে বাবা, হাদিসের ভিতরে আসছে, জায়গার নাম হলো বায়দা। ওই বাইদা নামের মাটিটারে, জমিনটারে আমার আল্লাহ চিৎকার করে ডাক দিয়া বলে, মাটি রে, এ মাটি, সুফিয়ানি দল আমার মুহাম্মদ ইমাম মাহদীকে মারার জন্য মক্কার দিকে যাচ্ছে। যখন তোমার বাইদা নামের ভিতরে দিয়া ঘোড়া চালাইব, তুমি মাটিটা ফাঁক হইয়া সুফিয়ানি দললে তোমার মাটির ভিতরে ঢুকাইয়া মারবা। আল্লাহ হুকুম করছে। যখন সুফিয়ানি দল বেড়াগিরি দেখাইয়া ঘোড়া চালাইতেছে, জায়গাটার নাম হলো বায়দা। কন্যা কিডা? বায়দা। আল্লাহ হুকুম করছে, বাইদা নামের জায়গাটা যখন সুফিয়ানি দল ঘোড়া লইয়া তোর উফরে দিয়া বেড়াগিরি উড়ে যাইব, মাটি ফাঁক হয়ে গিয়া বিতে নিক গাইস, মাটির আস্তে করে ফাঁক হয়ে গেছে, সব সুফিয়ানি দলে মাটির ভিতরে নিয়ে আস্তে করে উপর দিকে আবার মিললে গেছে। চিল্লে কন্যা সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কা মুআজ্জামায় গেলেন। মক্কা মুআজ্জামায় কিছু আবদাল আছে বাবা, 40 জন আবদাল থাকে। কয়জন? এরা আমার নবী কামলিওয়ালার নবুয়তের যাররা পরিমাণ জ্ঞান নিয়ে আবদাল হইয়া মক্কা এরিয়ার ভিতরে তারা থাকে। যেভাবে সাল থেকে খিচুড়ি হইছে, পোলাও হইছে, কইছেন জানেন আপনারা? একটু বুঝা রেখেন। এখন আমরা তো খাল লাগা সিন্নি খাইছি, মোল্লা চিনছি না। যে বেড়ায় আমরা মুসলমান বানাইছে, 14 গোষ্ঠীর মাথাটারে মুসলমান বানাইছে, গেছি গে এই বেটার মাজার বাংলার লেগা। আস্তে কর না, জোরে কইবেন না। ঠিক, হ্যাঁ, বেটার মাজার বাংলার লেগে গেছি গা। মনে করেন আপনাদের গ্রামের মসজিদের ভিতরে আমি এশার নামাজ পড়ছি, মনে করেন আমি এশার নামাজ পড়ে লিছি আগে আর কি, মনে করেন। এখন আমি যখন নামাজ পড়তে ঢুকছি, এশার নামাজ পড়ে দেখি জুতা নাই। কন্যা কি নাই? মা ঘুমোদুল লিছে, কন্যা কি নাই? আমি যখন দেখছি মসজিদ থেকে বাইরে জুতা নাই, তখন কইছি আমি আর মসজিদে রাখতাম না। কথাটা কি খাটছে? আমার জুতা নিচে গা মসজিদের দু না, আমি চিন্তা করতেছি ইমাম সাহেবের নামে মামলা করে দেবো। এটাও কি খাটছে? আমার উচিত হইল এই এলাকার গ্রামবাসীরে বলা, আপনারা গ্রামে আইছিলাম, এসব নামাজ পড়ে দেখি জুতা নাই, এটার বাইর করেন সুরটারে। কারণ এর সুররে বাহির না করলে গ্রামের ইজ্জত যাইব। আমরা যে অত বেশেবা মুসলমান, আল্লাহর বলি হলো ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, উনি আল্লাহর রহমত নিয়ে ঘুমাই দিছে, আশেপাশে গাঞ্জা কুট্টির কারণে গেছে গা মাজার ভাঙতো, জুতার লেগে মসজিদ ভাঙন যাইব, গাঞ্জা করে লেগে মাজার ভাঙন যাইব। সেটা কেমনে খুলিয়া খেলে বুঝাইতাম, আর কেমনে বুঝাইতাম?
আল্লাহর কসম ওই জায়গাতেই করা হয়। আল্লাহর কসম, আল্লাহর বলিরা যারা মাজার বাংত গেছে এরার বাপ 14 গোষ্ঠীর মাথাটারে হেরা ওই মুসলমান বানাইছে। কথা কনা করে ঠিক কিনা? হেরা ওই বানাইছে, কিন্তু হেরার মাজার যাইতেছে গা বাংতো। তাইলে বোঝা গেছে হুজুকে বাঙ্গাল। কথা কনা করে হুজুক এসকিআই ফুটছে। পরে আমি কওমি অঙ্গনের বড় বড় আলেমদের সাথে, মুরব্বী যারা, তাদের সাথে টেলিফোনে কথা কইছি। টেলিফোনে কথা কইয়া কইছি আপনারা কি কইছেন না। তারপরে তারা কি করছে, বিভিন্ন ওয়াজের ভিতরে বিভিন্ন ভিডিওতে বলছে, এই বাঙ্গাল, আমরা তো তোমরা অর্ডার দিছি না মাজার বাংতা। তাহলে বোঝা গেছে যে এটি বাংছে, এটি খবরই নাই। কওমি অঙ্গনের বড় বড় আলেম যিনি অলিফুরি সাহেব এক নামে চিনেন, উনি বলছে মাথার ভিতরে যদি হই নয় তো কি মাথা কাটতে লেবা। তাই ভিডিওর মাঝে কইছে, কই মাথার মাঝে ও কোন কি মাথা কাটতে লেবা, ও কোন পরিষ্কার করবা। কথা কনা করে। আচ্ছা মাথা খামাই লিলে, মাথা যদি খাইটালাইন, ফুরা খাইটালাইন, তাহলে কি সমাধান হয়েছে? আর ওখান যদি পরিষ্কার করেন তাহলে ঠিক আছে তো, মাথা ঠিক থাকবো নি। তখন উনি বুঝাই কইছে, মাজার কেন বাংবা? মাজার হলো জিয়ারতের জায়গা, মাজারে যাইয়া মানুষ জিয়ারত করবে। মাজারের আশেপাশে যদি অশ্লীল খাম হয় এগুলা বন্ধ করে দাও। তাইলে বোঝা গেছে গুড়া ঠিক আছে, সামসা ঠিক নাই। কথা শোনা করে গুড়া ঠিক আছে, কি ঠিক নাই? আমরা হলাম হুজুকে বাঙ্গাল, একটু শেপ পাইলে মাজারও বাড়ি মারি গিয়া এক মুসলমান আর এক মুসলমানের সাথে খাজ্জা ঝগড়া আরম্ভ হয়ে জায়গা। আমার বাবারা, বন্ধুরা, মক্কা মুআজ্জামার ভিতরে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন গেলেন, বাবা মক্কা মুআজ্জামার 40 জন আব্দাল ওনাকে দেখে বাবা চিনে ফেললেন। 40 জন আব্দাল ডাক দিয়ে বলে, কে গো? আমার নবী কামলিওয়ালা দু জাহানের বাদশা নবী। হাদিস মুবারকের ভিতরে আপনার যে বর্ণনা দিয়ে গেল, চেহারার বর্ণনা, কপালের বর্ণনা, চুলের বর্ণনা, বডির বর্ণনা মিলে গেল, আপনি ইমাম মাহদী হবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, না না না, আমি এটা বলবো না, আমি ইমাম মাহদী এটা বলবো না। কই তাহলে আপনি মিথ্যা কথাও বলতে পারবেন না, সত্য কথা বলেন। কই আমি ইমাম মেহেদী আত্মপ্রকাশ করার জন্য আসি নাই, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর তরফ থেকে অর্ডার না আসবো রে, ততক্ষণ পর্যন্ত মক্কা এরিয়ার ভিতরে আমি ইমাম মাহদী পরিচয় দিতে পারবো না। সুবহানাল্লাহ। এই বন্ধু, 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল বাবা। যখন মুহররমের 10 তারিখ এসে গেল বাবা, মুহররমের 10 তারিখে জিবরিল আমিনকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরিল রে, জিবরিল, আমার নবী কামলিওয়ালার পরে তুমি কয়েকবার আমার অর্ডারে তুমি নামছো। এখন ইমাম মাহদীর জন্য কাবা এরিয়াতে নাইমা যাইবা। ইমাম মাহদী আলাইহিস সালামের জন্য আমার আল্লাহ অর্ডার করলেন, জিবরিল তুমি সিদরাতুল মুনতাহা থেকে মক্কা মুআজ্জামার এরিয়ার ভিতরে যাইবা। ওই সময় মাহদী আলাইহিস সালাম রুকনে ইয়ামুনি এবং আজরে আসওয়াদ পাথর 2টা কাবা ঘরের কোণার মধ্যে কানে দাঁড়িয়ে আছে বাবা। ইমাম মাহদী আলাইহিস সালামের ডান হাতে জিবরিল আলাইহিস সালাম ধরে একটা চিৎকার করে বলে, ও জগতের মানুষ রে, পৃথিবীর জমিনে আমার নবী কামলিওয়ালার জিয়ারত মুবারক, রওজা মুবারক জিয়ারত করে দরুদ ও সালামের পরে মক্কা মুআজ্জামা ইমাম মেহেদী আবির্ভাব হইল, আগমন করলো। আমার আল্লাহ জিবরাইলের আওয়াজটা পৃথিবীর জমিনের সমস্ত মানুষের কানে পৌঁছাইয়া দিয়েছে। সবাই এক লগে শুনছে। ইমাম জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইমাম মাহদী আইছে। আমি হাত উঁচু করে ধরলাম, তার হাতে বায়াত গ্রহণ করো। সর্বপ্রথম বায়াত হয়েছে 40 জন, কন্যা কয়জন? এরপরে আশেপাশে যখন বাইদা নামক স্থানের ভিতরে একটা অঘটন গইটা গেছে, ওই যে সুফিয়ানি দলডারে মাটির ভিত্তি নিয়ে মারার পরে কিছু খবর হয়ে গেছে আরব দেশের ভিতরে। এরপরে বায়াত হয়েছে 313 জন, কন্যা কয়জন? এরপরে হইতে হয়েছে 10,000। কয় হাজার হয়েছে? এবার ইমাম মাহদী আলাইহিস সালাম 10ই মুহররম একটা ভাষণ দিতেছে। এই যে কাবাগরের একটা কোণা আছে, এই কোণাটার নাম হলো রুকনে ইয়ামানি, আর এই কোণাটার নাম হলো আজরে আসওয়াদ, যে পাথরটার ভিতরে মানুষ সোমা লাগায়।
তিরমিজি শরীফের হাদিস বাবা আমার নবী কামলিওয়ালা বলেন, ইয়া বেলালু আজ্জালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। একটু চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? এই আমার বন্ধুরা, বাবারা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিজয় হজ্জের সময় আমার নবী কামলিওয়ালা ডাক দিলেন, বেলাল। হাদিসটা শুনছেন বাবা, এবারতের পরে যে হাসি আছে, হাসিয়াটা শুনেন নাই। মিশরের সাপরে বাবা, হাল তারালাকুম লা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকদ্দারানা ফা ইন্নী মুহাজারানা বাইনাদ দারাজাতি মুহাম্মদ। আমার নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলেন, ও আব্দু, ও বেলাল রে, আসরের নামাজের সময় হয়ে গেল, তুমি একটু আজান দিতে আরম্ভ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নূর কদমে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, কাবা ঘরের ছাদে উইঠা যেহেতু একটু আজান দিতাম, সমস্ত মুসল্লি শুনতে পাইতো, কারণ বিদায় হজ্জের সময় লক্ষ মুসল্লি আছে। ইয়া রাসূলুল্লাহ, কাবা ঘরের ছাদে উঠলে সমস্ত মুসল্লি আমি বেলালের আজানের আওয়াজ ধ্বনি শুনতে পাইতো। আমার নবী ডাক দিয়ে বলে, ইয়া বেলালু আজ্জালাল কলবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ। হে বেলাল রে, সমস্ত পৃথিবীর কিবলা হইল এই কাবা ঘর, ওই কাবা ঘরের ছাদে তুমি দাঁড়াইতে কও। বেলাল, আমি নবীজির কদম মুবারকে যখন হুকুম নিলা, আমি হুকুম দিয়ে দিলাম রে বেলাল, কাবা ঘরের ছাদে যাই আজান দাও। সুবহানাল্লাহ। এটা শুনছেন, পরের কথাটা কবির লিগা। বেলাল কোন মতে উঠছে কাবা ঘরের ছাদর, কন্যা কই উঠছে ছাদ, ওইটা যখন কানের মেঝে ধরছে, আজান দিত, আল্লাহু আকবার কইত। এখন চিন্তা করতেছে, কি মদিনার থাকতে দি দক্ষিণ দিকে ফিরা, কোন দিকে? আমরার পশ্চিম, মদিনার দক্ষিণ দিকে ফিরা। আচ্ছা, এখন একটা কথা মনে হয়েছে, কইতাম নি, আমাদের এই এলাকার মানুষগুলাকে মাথা কোন দিকে দেয় দাফন করার পরে? খবর কথা হয় না, উত্তর দিকে। এখন মদিনার মানুষদেরকে কেমনে দেয়? ফেস লেগে গেছে কেন? মদিনার মানুষরে দেয় পূর্ব পশ্চিম। আমার নবীজি আছে পূর্ব পশ্চিম। সিল্লে কন্যা সুবহানাল্লাহ। শরীয়তের দলিল উত্তর দক্ষিণ না, শরীয়তের দলিল হইল কাবাগর যেদিকে চেহারা এইদিকে। সুবহানাল্লাহ বলবে। আর একটা মাসলা বলে যায়, যে নামাজের বিছনার ভিতরে কাবাগর আছে, ওই বিছানাতে নামাজ পড়া যাবে না, হবেও না। কাবাগরের ছবি আছে না, এই ছবিওয়ালা নামাজের ভিতরে, যা নামাজের ভিতরে কাবাগরের ছবি আছে। কারণ কেন? কাবাগরকে তাজিম করে আমার আল্লাহ আমরার জন্য ফরজ করে দিছে। কন্যা কি করে দিছে? ফরজের আওয়াজটা বড় হইব, কি করে দিছে? ফরজ। কাবাগরকে তাজিম করা ফরজ। বাইতুল্লাহ, আমার আল্লাহর কাবাকে তাজিম করা ফরজ। এক ফরজ পাওয়ের নিচে রাইকে আর এক ফরজে দাঁড়াইলে নামাজ হবে? আপনি কইবেন হুজুর ছবি দেখে রে, ব্যবসার লেগা। আমরা যে কাবাগরের ছবি দেখলে মনটা দুর্বল দিকে কিনে লইতাম, কথা কনা, এর লিগে দিছে, হে ব্যবসা করতো। এখন কাবাগর আমার আল্লাহর বাইতুল্লাহ, ওই বাইতুল্লাহকে তাজিম করা আমরা এখানে যারা আছি, পৃথিবীর জমিনে যারা আছি, বাইতুল্লাহকে তাজিম করা হইল ফরজ। আপনারা কি পশ্চিম দিকে করেন? 2 নাম্বার হলো বাবা, আমার আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবুল্লাহ, আল্লাহর কালামুল্লাহ শরীফকে, আল্লাহর কিতাবুল্লাহকে তাজিম করা পৃথিবীর জমিনের সমস্ত মুসলমানের জন্য ফরজ। একটু সামনে যেতেছি, একটু বোঝার দরকার। 3 নম্বরে ইবাদাতুল্লাহ, ইবাদাতুল্লাহকে তাজিম করা হলো ফরজ। কোনটা? নামাজের ভিতরে এইভাবে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে, এদিকে চাওয়া যাবে না, এদিকে চাওয়া যাবে না, উপর দিকে চাওয়া যাবে না, চাইলে নামাজ আর থাকবে না। কারণ ইবাদাতুল্লাহকে তাজিম করা কি? চিল্লা এখন কি? কেউ যদি আশেপাশে ঘুমাই থেকে একটু ঠেলা দিয়ে একসাথে কোন আল্লাহু আকবার। ইবাদতের তাজিম করা কি? ফরজ। সমস্ত নবিউল্লাহ, পৃথিবীর জমিনে যত নবী আছে সমস্ত নবীরে তাজিম করা ফরজ। কত হইছে? 4টা। কত হইছে?
একটা হইল আল্লাহর বাইতুল্লাহ, আল্লাহর কাবাগরকে তাজিম করা ফরজ, মনে রাখেন। 2 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীমকে তাজিম করা ফরজ। 3 নম্বর হলো ইবাদাতুল্লাহ, আমার আল্লাহর প্রত্যেকটা ইবাদতকে তাজিম করা ফরজ। 4 নম্বরে সমস্ত নবীদেরকে তাজিম করা ফরজ। এই আমার বন্ধুরা, বাবারা, পৃথিবীর জমিনে আমার আল্লাহ কাবাগরটা রাইখা দিয়ে কয় কাবাগরটা তাজিম করা ফরজ। আমার আল্লাহ কয় কোরআন ফাটাইছি, কোরআনকে তাজিম করা ফরজ। আমার আল্লাহ কয় নামাজ পড়বি, নামাজকে তাজিম করা ফরজ। আল্লাহ বলে আদম থেকে ঈসার হুল্ল পর্যন্ত সমস্ত নবীদেরকে তাজিম করা ফরজ। আমি বলি জগতের মানুষ খান খাড়া করে শুনে নাও, সমস্ত নবীদেরকে যদি তাজিম করা ফরজ হয়, সমস্ত নবীদের নবী হলো আমার কামলিওয়ালা নবী। সমস্ত নবীরে তাজিম করা ফরজ ধরে, আমার নবী কামলিওয়ালারে তাজিম করা লক্ষ কোটি গুণ বাড়ায়া ফরজ। এখন ইবাদতকে তাজিম করলে ইবাদত পাইছি নবীজির কদম মুবারকে, ইবাদতকে তাজিম করা ফরজ হলে যার কাছে ইবাদত পাইছি ওই নবীরে তাজিম করা লক্ষ কোটি গুণ বাড়ায়া ফরজ। এখন যার কাছে পবিত্র কালামুল্লাহ শরীফ পাইলাম, উনাকে কালামুল্লাহ শরীফকে যদি তাজিম করা ফরজ হয়, তে নবী কামলিওয়ালার কাছে কোরআন আইছে, নবীজিরে তাজিম করা লক্ষ কোটি গুণ বাড়ায়া ফরজ। এখন বাইতুল্লাহর সাদে কেটা দাঁড়াইছে? বেলাল। বেলাল দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, দক্ষিণ দিকে কাবাগরে কেবলা বানাইয়া মুয়াজ্জিন আজান দিছি। এখন ইয়া রাসূলুল্লাহ, আর তো পৃথিবীর জমিনে একটা কেবলা কুবলা নাই। আরেকটা যে আসিল ওইটা 16 মাস নামাজ পড়ছি, এটা তো বাইতুল মুকাদ্দাস, এটা তো আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে উল্টাই দিছে। ইয়া রাসূলুল্লাহ, কেবলা বানাইতাম কারে? আমার নবী কয় লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবানে মুহাম্মদ। এ বেলাল, সমস্ত পৃথিবীর কেবলা হইল এই কাবাগর, আর এই কাবাগরের কেবলা হইলাম আমি দয়াল নবীজি। এবার কানে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে কেবলা বানাইয়া 2 বার আল্লাহু আকবার বলেছেন। জোরে কোন কয়বার? 2 বার আল্লাহু আকবার বলে এবার নবীজির নূর কদমে এবার নবীজির দিকে তাকায় আছে, আর কাবাগরের উপরে দাঁড়িয়ে নবী পাকের দিকে তাকাইয়া আল্লাহু আকবার 2 বারে যখন বলল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানটা খুইলা বলে, হাল তারা লাকুম বালা ইয়ারাউনা ওয়ালা মান সামাআতানা লা তাদুল্লুনা মিন্নি মুকদ্দারানা ফাইনাদ দারাজাতি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আপনার দিকে তাকাইয়া আপনারে কেবলা বানাইয়া কাবাগরের সাথে জড়াইয়া যখন 2 বার আল্লাহু আকবার বললাম, অন্তরের কপালের চোখটা দিয়ে আপনার দিকে তাকায় আছি, আর অন্তরের চোখটা আমার আল্লাহ খুলে দিয়েছে। আসমানের দরজা খুলে দিয়েছে। 2 নম্বর আসমানের দরজা খুলে দিয়েছে, 3 নম্বর আসমানের দরজা খুলে দিয়েছে, 3 নম্বর আসমান, 4 নম্বর আসমান, 5 নম্বর, 6, 7 নম্বর আসমানের দরজা খুলে দিয়েছে। কপালের চোখ দ্বারা দেখতেছি আপনি নবী কামলিওয়ালা, আর অন্তরের চোখ দ্বারা দেখতেছি 7 আসমানে আপনি নবী দাঁড়ায় আছেন। তখন মোল্লারা খুব ওই আদেশটা দিয়ে পাইছি না, তুমি পড়ছো বাংলাটা, মিশরের সাপটা উল্টায় দেখো, লেবাননের সাপটা উল্টায় দেখো। ইয়া বেলাল আজ্জালাল কালবিকুম কুল্লু আরদাস সামা ওয়াল আরদ লা তাহাদ্দালাল কিবলাল কাবা ওয়া কাবাতাল বাইনাল কাবান। মুহাম্মদের হাসি আর ভিতরে তুমি পাইয়া যাইবা। সুবহানাল্লাহ। বেলাল কই ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাই রইছি কপালের চোখ দিয়া, আর কাবাগরের সাথে দাঁড়ায় রইছি, আপনার কেবলা বানাইছি, আর অন্তরের চোখটা আল্লাহ খুলে দিছে। আমি দেখি আপনি এখানেও আছেন, 7 আসমানেও আছেন। তাইলে নবীজিরে দেখা হইলে ওটা অন্তরের ব্যাপার। আমি খানা বেড়া আন্দা বেড়া সেহ দেখি না, তারপরে লাগাইছি আবার চশমাতে দেখুন কেমন কথা কোনা করে। কারণ নবী পাককে দেখলে ইমানের চশমা লাগবে, কথা হয় না। আপনারা কি আমার কথা গোসা করতেছেন নি? ও মদিনাওয়ালা শোনো আমার জালা, কোন না? ও মদিনাওয়ালা শোনো আমার, এই অন্তরের সকল ব্যথা বুঝাবো তোমায় দয়ালে। অন্তরের সকল ব্যথা যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ।
আশেকেরা নবীর প্রেমে আহাজারি করে, আশেকেরা নবীর প্রেমে আহাজারি করে, গোপনে গোপনে তাদের চোখের পানি ঝরে, গোপনে গোপনে তাদের চোখের। আল্লাহ দাও না নবীর দেখা, আল্লাহ দাও না নবীর দেখা, আর কিছু না চাই, যার প্রেমেতে দয়াল আল্লাহ দুনিয়া বানাই, বলেন যার প্রেমেতে দয়াল আল্লাহ। হাজার দিনের স্বপ্ন মনে যাব জিয়ারতে, হাজার দিনের স্বপ্ন মনে যাব, পরব দুরুদ করব সালাম থাকব দিন রাতে, পরব দুরুদ করব সালাম থাকব। এই আশেকের নবী বিনে, এই আশেকের নবী বিনে আর তো কেহ নাই, যার খাতিরে দয়াল আল্লাহ দুনিয়া বানায়, বলেন যার খাতিরে দয়াল আল্লাহ দো। আমার বাবারা বন্ধুরা, জিবরাইল আলাইহিস সালাম যখন মেহেদী আলাইহিস সালামের হাতের ভিতরে দৌড়ে, বাবা জিবরিল আমিন যখন একটা ভাষণ দিতে আরম্ভ করলেন, জগতের সমস্ত মানুষের কানে কানে আমার আল্লাহ পৌঁছে দিল। 10ই মুহররমে আবার নিজে মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম একটা ভাষণ দিলেন। বাবা ইমাম মেহেদী আলাইহিস সালামের ভাষণটা মুসলমানের কানে কানে আমার আল্লাহ পৌঁছে দিতে আরম্ভ করল। বন্ধুরে, 11 তারিখের বাবা দিনের বেলা একটা মিটিং করতে আরম্ভ করলো। কই তোমরা যারা 40 জন আমার হাতে বায়াত গ্রহণ করলাম, তোমরা যারা 313 জন বায়াত গ্রহণ করলাম, তোমরা যারা 10,000 মুসলমানের দল বায়াত গ্রহণ করলাম, 10,000 মিলের পৃথিবীর জমিনের ইহুদির সাথে, খ্রিস্টানের সাথে, বৌদ্ধর সাথে, হিন্দুর সাথে, নাসারার সাথে, কোটি কোটি মানুষের সাথে আমরা 10,000 নিয়ে যুদ্ধ ঘোষণা করব। কোটি কোটি। আমার নবীজি কয় ইহুদি নাসারার দল প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে এরার পতাকা উড়াইব, আমার মদিনার হাররা নামক স্থানের ভিতরে পতাকা উড়াইব, কিন্তু আমার মদিনার ভিতরে ঢুকতার তো না। সুবহানাল্লাহ কইতেন না? আমার মদিনা ফেরেশতা দ্বারা ফারাদার, যদি ঢুকতো চায় তাই ফেরেশতারা দিব ফিডা। কয় হাজার? 10,000। কয় হাজার? আর সমস্ত পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ যা আছে সব কোটি 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 কোটি। তাহলে বোঝা গেছে ইমানি পাওয়ার আছে না? উনি 10,000 দিয়ে আরবটারে জয় করছে, ইরানটারে জয় করছে, ইরাকটারে জয় করছে, আশেপাশে যত আরব দেশ আছে সব জয় করছে। ফিলিস্তিন এরিয়ার ভিতরে গেছে, ফিলিস্তিন এরিয়ার ভিতরে গিয়া কাফেরের সাথে আবার যুদ্ধ ঘোষণা। যুদ্ধ করব 4 দিন। জোরে কোন কয় দিন? 4 দিন যুদ্ধ করব। ও গো আল্লাহ গো, আমি তো 10:30 আইছিলাম, এখন 11 মিনিট কম 12টা, আর 11 মিনিট। যারা 1-2 উঠে গেছে গা, এরা কিন্তু লস করছে। লস কি আমরা রয়েছে না হেরা রয়েছে? কথা কোন, আমরা না হেরা? হেরা রয়েছে। এরপরে পরের দিন যে বাই উঠে গেছে গা, তারে ফাইলেও কইবেন আসসালামু আলাইকুম। কইব সালাম দিছত করে, কই তুই মাহফিল তুই উঠতে আইসলে মস্কারি বুঝি করস। আপনার বাই বাই যখন খাইজা লাগবেন স্বাস্থ্য ভাইয়ের সাথে, মাহাল্লার সাথে, বন্ধুর সাথে, চাচার সাথে, তখন পরের দিন যদি খন খাইজা খুঁজা লাগিয়া গেলে গুললে আসসালামু আলাইকুম, দূর গিয়ে কইব খাইজা তো করছিলে আবার দি মস্কারি করস। কথা হয় না? কইবনি সব দিয়ে কোনে ঘুমারিছে, কইবনি। এরপরের দিন আবার দেখা হইলে কইবেন আসসালামু আলাইকুম। পরের দিন আর গুসা উঠতো না, কবে এদি বেলা যা। এরপরের দিন আবার কইবেন আসসালামু আলাইকুম। 3 দিনের দিন একটা চিন্তাত ফিরে যাবো, কি দাঁড়িয়ে প্রতিদিন সালাম দেয় ইমাম সাহেব, আবার শিখাই টিকাই দিলুনি। আবার তানতুলিয়া দরবার শরীফের হিসেবে আবার শিখাই দিলুনি। খাইজা তো করছত করছত ডেলি একবার করে সালাম দিস না, যাওন লাগে গেছে গা দরবারও
ফির সাহেবের দ্বারা গিয়া কইতেছে একবার লোক ঝগড়া করছিলাম অনেকদিন চলাফেরা হে দিয়ে আমার ডেলি খালি সকাল বিকাল ফাইলে খালি হয় আসসালামু আলাইকুম, কারণটা কি দেয়া তুমি কইল রে আমার নবীজির হাদিস রে, ঝগড়ার পরে একদিন 2 দিন 3 দিন 21 দিন এর ভিতরে সালাম দিলে প্রত্যেকটা সালামে তোমার উপরে রহমত হয়, যে দেয় এর উপর হয়। এই জন্য ঝগড়া উগড়া বিবাদ কইরা নবীজি কইছে বেশি বেশি সালাম দিলে দুইজনের ভিতরে মিল হয়ে যায়। এবার ফিসা বুজুরে গিয়া কইছে ওই লোকের কাছে ডাকাই আনছে, আয়ো আর এই লোকটা তো তোমার কত কিছু কইয়া পস্তায় গেছে, একসাথে চলতাম, এখন কয়েকদিন ধরে কথা কনা হে আমার রাস্তাঘাটে পাইলে এমনি ফসিমুজু চায় আর আমি চাই উত্তরুজু জগরলি রমিও নি কথা হয় না করে না চোখে চোখে চাই এখন ভালো আছেন নি। একজনের কথা আরেকজনের কাছে কইছে একটু মিশা কইছে, একটু বাড়াইয়ে কইছে তোর লাগে বড় ফরান্ডা পরে আমার কাছে আইসিন, কিন্তু মনটা কয় হেরে রাস্তাত ফাইলে তোরে তুই যখন সালাম দে জরে ধরলি তো আন্দাতে দৌড়ে কই তো বাইরে যে সে মাফ করে দে। আসলে কথাটা হলো মিশা, কন্যা কি মিশা। আরেকজন রে ভাইয়া কইছে তা আপনারা কইবেন ফির সাহেব যদি মিশা কথা কয়, ইমাম সাহেব মিশা কথা কয়, মুফতি মিশা কথা কয়, জাগা মতে কয়, জাগা মতে কয়। আরেকজনটা কইতেছে আরে তোমার বন্ধু তো আইসিন গত কাল এভাবে এভাবে কয়ে গেল তোমার রাস্তাত ফাইলে বলে আনজাতে দরবার লেগে মন চায়, তুমি বলে বেশি বেশি সালাম দেও, ঝগড়াঝাটি তো মিটাই তো চায়, একসাথে চা খাইয়া মানে একসাথে বইয়ে বইয়া চাও খাইতো চায়, এটাও মিশা কইছে। দুজন একখানা যখন উরুয়াইল বাজারও দেখা যায় স্টলের ভিতরে এক বই রয়েছে একজন আর আরেকজন হলো বার এক গিয়া ঢুকছে, এই ফিসা বুজুরের দ্বারা ইমাম সাহেবের দ্বারা কি কইসলি? কোন সময় কি করলাম? কিচ্ছু কইছি না। তুই কি কইসস? আমি তো কিছু কইছি না। তাই মিশা কথা কই লিছে, তাহলে তাইনের বিছে নামাজ হইতো না। এই যে ফাটাদুন কিতাব থেকে দলিল দিয়া বইছে ও সুবিদাল্লাহ জিনা মিনাল বেশবা, এটাও একটা কিতাব, এটার নাম ফাটাতন। এটা মনে রাখেন অসুবিধাল্লাহ জিনা মিনাল বেশবা, এরম কিছু বেশবা ফতোয়া বাজি মানুষ আছে না নি? কথা কয় না, আছে না? আছে দিকে তুই জগৎটা নইতে ফেস না থাকলে কি এর ফেস? সব এক আল্লাহর বান্দা, সব এক নবীর উম্মত, সবের কিতাব একটা। আরে জোরে জোরে তাহলে ফেস করে মুসলমান, বিভেদ করে মুসলমান, আও না একসাথে মিলে জিলে জায়গা। তুমি দেখলে আমার এইদিকে তাকো, আমি দেখলে এইদিকে তাই, কারণটা কি? আল্লাহর কসম করে কই আমার জিন্দিগির ওয়াজের ভিতরে আমি কেউ মাহফিলও গালি দিই না। আপনি কইবেন হুজুর গালি দেন না করে? আমি যে নবীর উম্মত ওই নবীজি রক্ত জড়াইও বদলা দেয় না। ওই নবীর উম্মত দিকে আমি গোলাম, আমি নাফরমান, আমিও গালি দিই না। আমার নবীজি গালি দিলে পৃথিবী তামাতামা হয়ে যেত, কথা কয় না? নবীজি ধৈর্য ধরেছেন, এই জন্য নবীজির ইসলাম কিয়ামত পর্যন্ত খালি চলবো না, কিয়ামতের পরেও চলবো। আমি ওই নবীর উম্মত, এই জন্য গালি দিই না। তো দুইজন একত্রিত ওই আই পড়ছে, আয়া সেরা কইতেছে হুজুর আপনি মিশা কথা কইছেন করে, হের কাছে কইছেন মিশা কথা, আমার কাছে কইছেন মিশা কথা, এভাবে মিশা কথা কত ঠিক না। আমি ইমাম সব হইয়া বিশ্ব হুজুর হইয়া ঠিক না তো? কইছি রে দুইজনে মিশা কথা কইয়া যদি মিলাই দিতাম পারি, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে আমার লাগে একটা বেহেশত রাখিয়া দিছে। চিল্লায় বলবেন না আল্লাহু আকবার? আচ্ছা যাক, অনাওয়াজ করে কতিব যুদ্ধ কত নিব? ফল্লা দিন যুদ্ধ ফজর নামাজ থেকে শুরু, সন্ধ্যার সময় শেষ। কিছু সংখ্যক নিয়ে উনি ফিরছেন ইমাম মাহদী আলাইহিস সালাম। একদিন যুদ্ধ শেষ, মাত্র 10,000, তারা হইল কোটি কোটি, তার কোনো হিসাব নাই। আমি গড়ির দিকে খেয়াল করছি না তো, এই জন্য আমার বলছিল আহলে বাইত, কারণ ইমাম মাহদী আলাইহিস সালামের একটা বাসনের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মেঘের উপরে সাওয়ার হয়েছিল, এটার একটা বাসন আছে, একটা হাদিস আছে, এটা নবীজির একটা বাণী। আমি ওইদিকে যাবো, কিন্তু আমার সময় কম। একদিন গেছে গা যুদ্ধের, কন্যা কয়দিন গেছে গা? দ্বিতীয় দিন সন্ধ্যার পর থেকে, বলতে ফজরের পর থেকে যুদ্ধ আরম্ভ, আসরের নামাজের সময় ফিরছে।
আসরের নামাজের সময় যখন ফিরছে মাহদী আলাইহিস সালাম একটা গণনা দিছে। এবার প্রথম দিন গণছে না, পরের দিন গণছে। গণ্যা দেখে 10,000 থেকে মাত্র 313 জন আছে। কয়জন আছে? আর হেরা কজন? হিসাব সারা। 3 দিনের দিন ফজরের পরে 313 জন নিয়ে নামছে। কয়জন? আসরের সময় যখন ফিরছে এবার গণনা করে দেখে মাত্র 40। 313 জন থেকে কজন আছে? 40 জন। 3 দিন যুদ্ধ শেষ। 4 দিনের দিন ফজরের নামাজের পরে ইমাম মাহদী আলাইহিস সালাম আসমানের দিকে মুখটা করে কয়, আল্লাহ, মাত্র 40 জন। এরা কোটি 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 কোটি। 10,000 মাত্র আমারে দিছ, মাত্র 10,000 দিছ। 10,000 দিকে আছে মাত্র 40। এই বন্ধুরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইমাম মাহদী রে, এখন লাইন ছাড়া মাধ্যম ছাড়া কথা কয়। সুবহানাল্লাহ কন। মাধ্যম বলতে জিবরাইল ছাড়া আল্লাহ সরাসরি কয়। সুবহানাল্লাহ বলবেন। এটাকে বলে ইলহাম। কন না কি? ইলহাম। অন্তরের মধ্যে আমার আল্লাহ কথা কইতেছে, এ মেহেদী, চিন্তা করিস না, তুই একটা ভাষণ দে। পাল্লা আমি ভাষণ দিলে কি হইব? কই পৃথিবীর জমিনের এই যে এই গ্রামটা আছে না, এই গ্রামটার নাম কি? 12 ফাইক্কা গ্রামের প্রত্যেকটা মানুষের এখানে এখানে নারী পুরুষ সকলের এখানে পৌঁছাই দিমু তোর ভাষণটা। আমার আল্লাহ যখন বললেন মেহেদী একটা ভাষণ দিতে আরম্ভ কর, 4 দিনের দিন ফজরের নামাজের পরে ভাষণ দিতে আরম্ভ করলো। বাবা, পৃথিবীর জমিনের প্রত্যেকটা গ্রাম অঞ্চলের মানুষের কানে কানে, মুসলমানের কানে কানে আমার আল্লাহ আওয়াজ পৌঁছায় দিল। ঘরের ভিতর থেকে লাঠি নিয়া, জোয়াল দা কিছু আছে, লাঠি, খন্তি, কোরাল, বটনি দাও, সব কিছু নিয়া বাবা সব যখন বাহির হইয়াছে, আল্লাহু আকবার, আমার আল্লাহ এবার একটা এলান করে দিলেন, জিবরিল রে, পৃথিবীর জমিনে আমার বান্দাদেরকে বইলা দে, পৃথিবীর জমিনে আনাচে কানাচে, গ্রামের ভিতরে, মাটির নিচে, গাছের চিপায়, জঙ্গলে, ইহুদিদের কারণে, খ্রিস্টানের কারণে, বৌদ্ধর কারণে লুকায় আছে, দুর্বল যেগুলো আছে তাদেরকেও জানায় দেয়, যার হাতে যা আছে রে তা নিয়ে যেন ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে আরম্ভ করে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলেন, এ পৃথিবীর জমিনের মানুষ রে, আমি যে জায়গার ভিতরে আছি এই জায়গা থেকে পৃথিবীর জমিনটা অনেক বড়, কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনটারে ছোট্ট কইরা দিছে। পৃথিবীর পূর্ব দিকের মানুষকে ইমাম মাহদীর কাছে যাওয়ার জন্য, পূর্ব দিকের মানুষকে ইমাম মাহদীর কাছে যাওয়ার জন্য, উত্তর দিকের মানুষকে ইমাম মাহদীর কাছে যাওয়ার জন্য, দক্ষিণ দিকের মানুষকে আমার আল্লাহ ছোট্ট কইরা দিছে পৃথিবীটা ইমাম মাহদীর কাছে যাওয়ার জন্য। যারা ওই সময় থাকবে বাবা, যার কাছে যা আছে সব লইয়া যখন দক্ষিণ থেকে পূর্ব থেকে, উত্তর থেকে পশ্চিম দিকে যাইতে আরম্ভ করলো, এবার গাছে ডাক দিয়া বলে, ও ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকেরা রে, আমার 2টা গাছের সিফারের ভিতরে একটা কাফেরের বাচ্চা লুকাইছে। সেটা কয় গাছে, কয় যে বেটা ট্যাং নাই এ বড় বটনি লইয়া বাড়িছে, গাছে কইতেছে আমার গাছের সিফার 2টা বটনি দিয়ে খুব হেরি বেড়াগিরি চমো শেষ। কথা হয় না কেরে? এই সময় গাছে নিজেও চাম্পাইব। চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। এবার উত্তর দিক থেকে যখন দুর্বল উম্মতে মুহাম্মদী হাঁটতে আরম্ভ করলো, মাটির উপর দিয়ে হাঁটে, মাটি ডাক দিয়ে বলে, আমার গর্তের নিচে লাখ লাখ আছে লুকাই দিছে, তোমরা যে বাইরে বাই জন্য নিচে নিচে বড় বড় গাটি আছে, ট্যাং ম্যাং লইয়া বইয়া রইছে। আমার আল্লাহ কয়, ট্যাং টুং কাজ হইতো না, আমার উম্মতে মুহাম্মদী লাঠি দিয়া বাইরায়া বাপ ডাকাইব। মাইটে কইয়া দে আমার নিচে আছে। এবার পূর্ব দিকের মানুষগুলা যখন ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে যাইতেছে, এখন দেওয়ালে কয়, ঘরের দেওয়ালে কয় আমার ভিত্তে দুইলে আছে, বারে দুইলে আছে, এহেনও দুইলে আছে, এর ধর। তাইলে বোঝা গেছে মুসলমানের সাথে ঘরও আছে, দেওয়ালও আছে, জমিনও আছে, গাছও আছে, সবই আছে। কথা কয় না? দুর্বল মানুষগুলা পৃথিবীর জমিনের মানে ট্যাংটুং নাই, বন্দুক নাই, রাইফেল নাই, কিচ্ছু নাই, কুড়া খাড়া দৌড়িয়ে গড়তে বেরিবার সময় বাইরে যখন বাইরে মারে, এই সময় কি মনে থাকে কোনটা লইয়া দাঁতা ফাতা ধরবো?
দৌড়টা মেরে যেটা কোনার মাঝে পাইছে এটা লই দৌড় কথা কয় না করে ওই মেহেদি আলাইহিস সালামের ঘোষণার সাথে সাথে আমার আল্লাহ জবিনটা সংকুচ করে দিব যেটা ভাইব তারে ইডে দিই বাইরিয়া টেং টু গমান একটা কাফেরের বাচ্চাও পৃথিবীর জমিনে থাকতো না মুসলমান সারা চিল্লে বলা যাবে না আল্লাহু আকবার একটাও না 2 নম্বরে সব মুনাফিকের বাচ্চাও থাকতো না কাফেরও না মুনাফিকও না মুনাফিক হলো সুফিয়ানি দলরা সুফিয়ানি দলও থাকতো না মুনাফিকও থাকতো না কাফেরের দলও থাকতো না আছে কেডা মুসলমান পৃথিবীর জমিনে একটা কাফেরও নাই হাদিস হলো 4টা হাদিস একটা হাদিস 3 বছর রাজত্ব করবো মাহদি আলাইহিস সালাম একটা হাদিসের মাঝে 5 বছর একটা হাদিসের মাঝে 7 বছর আর একটা হাদিসের 9 বছর সুবহানাল্লাহ বলবে এরপরে দাজ্জাল্লা 2 নাম্বার কিয়ামতের আলামতটা আবির্ভাব হলো 2 নম্বরে হলো দাজ্জাল্লা বাইর হবে তারপরে হলো ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আগমন করবে চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার শেষ মেশ কইলাম ভোলা খবর বাইত লইয়া যাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ